আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসরের নামাজ সম্পর্কে আলোচনা শুনব। আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আসরের নামাজের সময় মানুষ ব্যবসা-বাণিজ্য, কাজে-কামে, লেনদেনে, ঘোরাফেরায় খুবই ব্যস্ত হয়ে যায়। এইজন্য এই নামাজের ফজিলত সবচেয়ে বেশি। আসরের নামাজের সময়সূচি জোহরের ওক্ত শেষ হওয়ার সাথে সাথেই আসরের ওক্ত শুরু হয়। অর্থাৎ প্রত্যেক জিনিসের ছায়ায়ে আসলি তথা মূল ছায়া বাদ দিয়ে ওই জিনিসের ছায়া দ্বিগুণ হলেই আসরের ওক্ত শুরু হয়, অথবা সূর্যাস্ত পর্যন্ত আসরের ওক্ত বাকি থাকে। তবে সূর্য হলুদ বর্ণ হয়ে যাওয়ার পর আসরের নামাজ পড়া মাকরুহ। যদি কোনো ব্যক্তি কারণবশত আসরের নামাজ পড়তে না পারে এবং এমত অবস্থায় মাকরুহ ওয়াক্ত এসে যায়, তাহলেও মাকরুহ হওয়া সত্ত্বেও ওই দিনের আসরের নামাজ সে পড়ে নিবে। আসরের নামাজের রাকাত সংখ্যা মাত্র ৪ রাকাত। ৪ রাকাত ফরজ। তবে আগে ৪ রাকাত সুন্নতে মুআক্কাদার গায়রে মুআক্কাদা অতিরিক্ত সুন্নত রয়েছে, যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আসরের নামাজের পূর্বে ২ রাকাত নফলও পড়তেন। তাই ৪ রাকাত সুন্নত গায়রে মুআক্কাদা সুন্নত পড়তে পারে বা ২ রাকাত নফলও পড়তে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ব্যাপারে খুবই খুবই গুরুত্ব আরোপ করেছেন। আসরের নামাজ একটু দেরি করে পড়া ভালো। একটু মাকরুহ ওয়াক্ত সূর্যাস্তের অল্প কিছুক্ষণ পূর্বে, অর্থাৎ সূর্যের রং হলুদ বর্ণ ধারণ করার পর আসরের নামাজ আদায় করা মাকরুহ। তবে মাকরুহ হলেও ওই সময় ওই দিনের আসরের নামাজ পড়তে হবে। ওই দিনের আসরের নামাজ ব্যতীত অন্য কোনো নফল নামাজ আদায় করা বা কাজা নামাজ পড়া যাবে না। ৩ সময় নামাজ পড়া নিষিদ্ধ। ১ নম্বর হলো সূর্যোদয়ের সময়, যখন সূর্য ওঠে। ২ নম্বর হলো ঠিক দ্বিপ্রহরের সময়, সূর্য যখন একবারে মাথার উপরে থাকে। ৩ নম্বর হলো সূর্যাস্তের সময়, সূর্য যখন ডুবে যায়। এই সময়ে নামাজ পড়া যাবে না। তবে যখন আসরের নামাজ যদি কেউ না পড়ে, সূর্য ডোবার সময়ও তাড়াতাড়ি করে পড়ে নেওয়া উচিত। আসরের নামাজ আদায়ের পর কাজা নামাজ পড়ার হুকুম। আসরের নামাজ আদায় করার পরে কোনো কাজা নামাজ, বিতরের নামাজ, সিজদায়ে তেলাওয়াত, জানাজার নামাজ ইত্যাদি পড়া জায়েজ আছে। তবে এ সময় কোনো নফল নামাজ পড়া যাবে না। আসরের ৪ রাকাত নামাজের নিয়ত, যে আমি আসরের ৪ রাকাত ফরজ নামাজ ইমামের পিছে পড়ছি, আল্লাহু আকবার। অথবা আমি আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, যদি একাকী পড়ে। এই নামাজের প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। আর বাকি ২ রাকাতে মানে শুধু সূরা ফাতিহা পাঠ করতে হবে, কোনো সূরা মিলাতে হবে না। এই নামাজে কেরাতে আওসাতে মুফাসসাল কেরাত পড়া সুন্নত, অর্থাৎ সূরা তারিক থেকে সূরা বাইয়িনা। তবে যতটুক সহজ হয়, যেটা ইচ্ছা সেটা পড়া জায়েজ আছে। আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, যথাযথভাবে নামাজ আদায় করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজের ব্যাপারে বেশি যত্নশীল হও। আসরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। তোমরা দিনের ২ প্রান্ত ভাগে এবং রাতের প্রথমাংশে নামাজ কায়েম করবে। নিশ্চয় নেক কাজ পাপকে দূর করে দেয়। অর্থাৎ দিনের ২ প্রান্ত, আসরের নামাজকে এখানে বোঝানো হয়েছে। আসরের নামাজের ব্যাপারে অনেক তাকিদ রয়েছে। আসরের নামাজ ৪ রাকাত, এর পূর্বে আর সুন্নত পড়া বাধ্যতামূলক নয়। তবে যদি কেউ পড়তে চায় তাহলে পড়তে পারবে, যে কোনো নফল নামাজ পড়তে পারবে। আসরের নামাজ পড়ার ফজিলত, আল্লাহ রাসূল বলেন, আসরের নামাজ আদায় করলে সরাসরি জান্নাতে চলে যাবে। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ২ শীতের ফজর ও আসরের নামাজ আদায় করবে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আসরের নামাজ যার তরক হয়ে যাবে, তার সব আমল নষ্ট হয়ে যাবে। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান তারাকা সালাতাল আসরি হাবিতা আমালু, যে ব্যক্তির আসরের নামাজ নষ্ট হয়ে যাবে, আসরের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। অন্য হাদিসে আসছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল সবকিছু ধ্বংস হয়ে গেল। অন্য হাদিসে আসছে যে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল বা ছুটে গেল তার জন্য পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। এজন্য আসরের নামাজ কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজের এত ফজিলত কেন? শুরুতেই বলেছি যে এই সময় দোকানে কাস্টমার বেশি যায়, এই সময় মানুষ ঘুরতে যায়, এই সময় মানুষ বাজার করতে যায়, এই সময় মানুষ লেনদেন কারবার শেষ করবে তাড়াতাড়ি, ব্যস্ততার মধ্যে থাকে। ব্যস্ততার মধ্যে আল্লাহ তাআলাকে ডাকলে, আল্লাহকে স্মরণ করলে, এই নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের সকল কাজ সওয়াবে নেকিতে রূপান্তরিত করে দিবেন এবং তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। এজন্য আমরা কোনো অবস্থাতেই আসরের নামাজ ছাড়ব না। আসরের নামাজ যথাসময়ে আমরা জামাতে আদায় করার চেষ্টা করব। আমিন।